আমরা চার বন্ধু, ছোটবেলা থেকে একই পাড়াতে মানুষ। তারপর স্কুল, কলেজ আর কলেজ পেরিয়ে যে যার কাজের ব্যস্ততায়। আমাদের মধ্যে ইমন একটু অন্যরকম, সব সময় হাসি মজা করতে ভালোবাসে। সেদিন দুপুরে ফোনের ওই কি যেন বলে না, গ্যালারি, হ্যাঁ, ফোনের ওই গ্যালারিটা স্ক্রোল করতে করতে হঠাৎই আমাদের পুরোনো দিনের ছবিগুলো ভেসে ওঠে। ব্যাস, অমনি মাথায় দুষ্টু বুদ্ধি, সবাইকে ফোন করে তড়িঘড়ি করে ডেকে নিয়ে সে কি একটা ভীষণ রকম প্ল্যানিং। কি প্ল্যানিং? আরে ওই যে সরস্বতী পুজো হলো না, সেই সরস্বতী পুজো সেলিব্রেশন, তার সাথে আমাদের বন্ধুত্বের 15 বছরেরও একটা পূর্তি বলতে পারে। কিন্তু সেদিনকার সেই সরস্বতী পুজো আমাদের চার বন্ধু জীবনে একটা বিভীষিকাময়। মনে পড়লে আজও গায়ে শিহরণ দেয়। কি এমন ঘটেছিল সেদিন? আর কেনই বা আমাদের চার বন্ধুর জীবন ওই একটা ঘটনার কারণে আজ অন্যরকম? আমি মিথিলা, আজ আপনাদের সাথে সেই ঘটনাটাই শেয়ার করব। তাহলে দেরি কেন, চলুন দেখে নিন সেই আমাদের জীবনের বিভীষিকাময় রাতটা। হ্যালো মিথি। তোকে না বলেছি আমার পৌঁছে বলে রাখবি না। তো কি বলবো মিথি? ছাড় এসব, কি জন্য ফোন করেছিস সেটা বল। ও হ্যাঁ, শোন না, বলছিলাম যে একটা প্ল্যান আছে, তুই একটু আসতে পারবি? আমি তাহলে বনি আর ঈশাকেও কল করে দিই। ঠিক আছে, তোদের কনফারেন্সের আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, ধর একটু। হ্যালো, হ্যালো ঈশা, দাঁড়া দাঁড়া একটু, বনিকে নিই। এই দাঁড়া, কনফারেন্স আছে, হ্যাঁ। হ্যালো, বলছিলাম যে শোন না, আমি না একটা প্ল্যান করছি সরস্বতী পুজো নিয়ে। তো তোরা কি আজ বিকালে ফ্রি আছিস? ও, জানিয়ে দেবো তাহলে তোদের বাড়িতে ফোন করবো তো, তাহলে তোকে ফোন করি। আচ্ছা ইমন, এবার বল আমরা কোথায় যাবো? হ্যাঁ, কোথায় কোথায়, হ্যাঁ, বলছিলাম শোন না, আজ বিকেল 4টার সময় তোর পুকুর ঘাটের সামনে চলে যাবি, বুঝলি? ওখানেই সব কথা হয়ে যাবে। ওকে, একদম একদম, চল। ওকে, ডান ডান। আরে মিঠি, তুই তো আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছিস দিন দিন। ছাড় তো, এসাকে ফোন করেছিলিস? আমি ওকে ফোন করলাম, বস 5 মিনিটের মধ্যে চলে আসবে। আচ্ছা। আরে ওই তো এসা চলে এসছে। কি রে ফ্যাশন কুইন, তা তোর এখন ট্রেন্ডে কি চলছে শুনি? ক্রপ টপ আর রেগ জিন্স বুঝি? ওই আর কি। তোরা বল, তোরা কেমন আছিস? তুই আগে বস। আচ্ছা দাঁড়া, বসি। বলছিলাম যে আমি তো একটা প্ল্যান করেছিলাম, আচ্ছা, তো তোরা কি রাজি? প্ল্যানটা কি করছিস সেটা তো বল। আরে শোন না, তোরা তো জানিসই যে আমার দাদুর একটা জমিদার বাড়ি আছে। তো বলছিলাম যে এবারে সরস্বতী পুজোটা যদি আমরা ওখানে কাটাই তো কেমন হয়? মন্দ তো নয়, কিন্তু শোন না, আমি একটা কথা না ভাবছিলাম।
সেই তোরও মনে আছে মিথিলা, সেই ওর যে ঠাকুমা, সে আমাদেরকে ছোটবেলায় একটা গল্প বলেছিল না, সেই ভূতের গল্প, ওদের জমিদার বাড়িটা নিয়ে। তো সেখানে আরে যাওয়াটা কি? ধুর, ছাড় তো। ঠাম্মি, আরে ঠাম্মি তো সব ভয় দেখানোর জন্য বলেছিল, যাতে আমরা দুষ্টুমি না করি। আচ্ছা তোরা শোন, তোরা এবার বল, তোরা কি রাজি? তোরা যদি রাজি থাকিস তবে আমি বাবাকে বলে সবটা ব্যবস্থা করে দেব, আর বাবা আম্মাকে জানিয়ে দেবে। হ্যাঁ সে তো নয়, ঠিক আছে, কিন্তু শুধু আমরা 4 জন যাবো ইমন। আই মিন আর অভিজ্ঞ ডাকলে কেমন হয়? আচ্ছা ঠিক আছে, আমি নয় ওদের ফোন করে দিচ্ছি। তাহলে বরং একটা কাজ কর, তুই ওদের ফোন করে জানিয়ে দে, আর আমি বরং বনিকে বাড়িতে গিয়ে ফোন করে সবকিছু ইনফর্ম করে দিচ্ছি। তো ডিসাইডটা কি হলো, আমরা কবে যাচ্ছি? দেখ, পরশু তো সরস্বতী পুজো, তবে আমরা কাল যাই। হ্যাঁ কাল যাই যাওয়া যায়। যায়। হ্যাঁ, এবার আমি ওখান থেকে গাড়ি বুক করে দেবো, সেখান থেকে তো একটু টোটো করে যেতে হবে, তোরা তো জানিস। ঠিক আছে, সেটা কোনো প্রবলেম হ্যাঁ, ঠিক আছে, দেখ ডিসাইড তাহলে হয়ে গেল, হয়ে গেল। ফাইনাল। আমি তাহলে যাচ্ছি, কাল ঠিক আছে। যাওয়া আছে তো, অবভিয়াসলি। তো প্যাকিং তো করতেই হবে। চল তাহলে তাহলে। শোন, চল। তোরাও সব প্যাকিং করে নে, আমিও যাই, বনিকে ইনফর্ম করে দে, প্যাকিং করে নি। ঠিক আছে, ওকে চল। টাটা। এমনি ঠিক, বল কি বলবি? সাবধানে যাস। তুইও। নাইস প্লেস। প্লেসটা পছন্দ হয়েছে তোর? ভীষণ। হ্যাঁ, আমারও তো এই প্রথম। এর আগে এখানে আসার সৌভাগ্য আমার হয়নি। তা সেটা সৌভাগ্য নাকি দুর্ভাগ্য, সেটা না ভিতরে ঢুকলেই তুই বুঝতে পারবি। কি বলিস ইমন? কি যে সব বলিস তোরা! আরে বললাম না তখন, ওসব ভূত প্রেত বলে কিছু হয় না, আরে সব ভয় দেখানোর জন্য। বাবা ঈশা, হ্যাঁ, আজকাল তুই আবার ভূতেরও ভয় পাচ্ছিস নাকি? এই শোন বনি, তুই না আমাকে নিয়ে না এই লেগ পুলটা না করলেও চলবে, বুঝলি? এই, তোরা চল তো। হ্যাঁ চল চল। চল। আম্মা, তুমি বুঝলে কি করে আমরা এসেছি? তো কম হলো না বাচ্চা, এই বয়সে এসে সবই বুঝতে পারি কে কি চাইছে, কে কি করছে, কার কিসের দিকে নজর, সবটাই। এই হয়েছে হয়েছে, থামো এবার। কিরে ইমন, হ্যাঁ, আমরা কি সারাদিন আজ এই দরজার বাইরেই দাঁড়িয়ে থাকবো নাকি ভেতরে নিয়ে যাবি? আরে বাইরে থাকবো কেন? আম্মা চলো তো, আমাদের রুমটা দেখিয়ে দেবে। আসো দিদি ভাই। দাঁড়াও দিদি ভাই, যেও না, ভেতরে যেও না। কেন আম্মা? আম্মা তুমি কি আমাদের সাথে এখন মজা করছো? হ্যাঁ আম্মা, কেন, কি হয়েছে? কি হবে আমরা ভিতরে গেলে? আরে বুঝতে পারছিস না, এতগুলো লোকের 5 ফরমাস খাটতে হবে তো, তাই চাইছে না কি আম্মা, তাই না? এই তোরা থাম তো। আম্মা, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? তুমি ঠিক আছো তো? কিছু ঠিক নেই বাবা, তোমরা চলে যাও। যাব, কিন্তু কি হয়েছে সেটা না জেনে কোথাও যাব না। একদম ঠিক বলেছিস। শোনো আম্মা, তুমি না খামোখা আমাদের সবাইকে এভাবে ভয় দেখাবে না। চল তো তোরা, তুইও আয়। আম্মা চলো। ওয়াও, কি সুন্দর রে তোদের এই জায়গাটা। মানতেই হবে মন, তোরা জমিদার বাড়ি, ব্যাপারই আলাদা। মিথিলা শোন না,
বলছি তুই সরস্বতী পুজোতে শাড়ি পরবি তো? আমি কিন্তু পাঞ্জাবি পরবো, আগেই বলে দিচ্ছি। হ্যাঁ, এটা আমার বলার বিষয় নাকি? এই মিথি, বলছিলাম কি, তুই তো ভীষণ টায়ার্ড, চ আমার সাথে চ, আমি রুমটা দেখিয়ে দিই। আচ্ছা চল। এই বলি, বলছি যে তুই কি সত্যি পাঞ্জাবি পরবি সরস্বতী পুজোতে? হ্যাঁ, কেন? না মানে আমি তো তোকে কতবার এর আগে পাঞ্জাবি পরতে বলেছি বল, তুই তো কোনোদিনই পরিসনি, তো তাই বলছিলাম আর কি। শোন, অনেকটা জার্নি হয়েছে, হ্যাঁ? ও বাপরে, বিশাল টায়ার্ড হয়ে গেছি বুঝলি তো। চ রেস্ট নিবি, চ, কালকে পুজো। এখন রেস্ট না নিলে সন্ধেবেলার আড্ডাটা দেওয়া যাবে না, হ্যাঁ? চলো শোনা। আচ্ছা চল। সরস্বতী পুজো এবারে আনন্দ নয়, রক্ত বয়ে আনে, দুঃখ বয়ে আনে। এই পুজো অভিশাপ, আর ইমন বাবা, মিথি দিদি ভাই, পাখিরা না না না, যেভাবেই হোক আজকে রাতের মধ্যে চলে যেতেই হবে, চলে যেতেই হবে, চলে যেতেই হবে। না তোর abstract কথাবার্তা আমার একদম পছন্দ নয়। না ভালো লাগে তোর প্রথম কথা হলুদ করে তোরা এখানে, হ্যাঁ? আর তোদের আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন? তুই জানতিস না আমরা এখানে আছি? আরে না না, সব জানতো। অ্যাটেনশন, বুঝলি? অ্যাটেনশন, বাবুর এখন অ্যাটেনশন চাই। এই কিসের অ্যাটেনশন রে, হ্যাঁ? কেন? মিথির অ্যাটেনশন। এই এই কি হয়েছে নাকি? তোরা কি পুজো বাড়িতেও ঝগড়া করবি নাকি রে? ঈশা, ওকে বাড়াবাড়ি করতে কম বল। ওই, না হলে কি করবি শুনি? কি করবি? I said stop it! ঠিক আছে, ওদের আমাকে নিয়ে সমস্যা তো? ওকে ফাইন, আমি চলে যাচ্ছি। থাক, থাক। এই মিথিলা শোন, যাস না। তুই যাস না, আমি যাচ্ছি। সরি বনি। কি হয়েছে বলতো তোর? তোর এই রাগটা কবে কমবে? এদিকে আয়, আয় এদিকে বলছি। বস এখানে, বস। এনে ধর, জলটা একটু খা, খা জলটা। মাথাটা একটু ঠান্ডা কর বনি। ছোট থেকে তোকে দেখে আসছি, তোর এই রাগটা না খুব খারাপ বলে। দেখলি তো আজকে এতদিন পর এখানে এলাম রে, আর তোর আজকে এই বেকার এই রাগের জন্য মিথিলা বেকার বেকার চলে গেল। ভালো লাগছে তোর বলতো? আর কিছু বলার আছে তোর? তুই কেন এরকম ভাবে রিয়্যাক্ট করছিস বলতো? আমি তো তোকে নর্মালি বললাম, বল। ঈশা, আমি এটা নিয়ে কোনো ডিসকাশন চাই না। আচ্ছা ঠিক আছে, চল একটু একটু শান্ত হ। চল আমরা একটু ওই দিকটায় যাই, বড় ওই দিকটা গিয়ে একটু কথা বলি। চল। চল চল।
এখন আবার কি? তোরা দাঁড়া, আমি দেখছি। আরে তোরা, ওয়েলকাম ওয়েলকাম। কি রে, চল। আম্মা ছেড়ে দেবা, ছেড়ে দেবা, আম্মা কিছু হয়নি। আরে মাথায় কিছু আম্মা ও জিয়া আমাদের ক্লাসের টপার, শান্ত শিষ্ট খুব ভালো মেয়ে। না না, ও জিয়া নয়। আম্মা শান্ত হো আম্মা, সব শেষ করে দেব। গাইজ বলছি যে জানিস তো আমার না মনে হচ্ছে আম্মা কোনো কিছুতে খুব ভয় পেয়েছে রে, তাই তাই মনে হয় এরকম প্যানিক করছে। ইউ আর রাইট। ইমন, বনি, চল। আরে অভিক, তুই কখন এলি? যখন তুই আমার ভূত ছাড়াচ্ছিলি। ধু, কি যে সব বলিস তোরা। এই, আমি বলছিলাম কি, আমি আর বনি মিলে আমাকে দিয়ে আসি। আরে শোন না ভাই, আমিও যাচ্ছি, চল। না, তুই থাক, তুই বরং মিথিদের সাথে যা। না, তুই বরং থাক। পুরনো বাড়ি কোথায়, চামচিকে বা বাদুর। তবে লাগলো তো। আরে চল চল। অভিক চল, তাদের রুমটা দেখিয়ে দিই। চল হ্যাঁ চল। চল চল তোরা। দিদি, জায়গাটা একবার দেখেছিস? ভীষণ কনজেস্টেড, তাই না? কেমন একটা গা ছমছম ভুতুরে একটা ভাবনা। ঠিক বলেছিস। সবসময় কেমন একটা ভয় 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 পরিবেশ, অন্ধকার। পুরনো বাড়ি তো, কত রহস্য, কত গল্প, কত সব কথা। জিয়া, জিয়া, বলছি যে তুই ওইভাবে কি কি দেখছিস রে? সারাদিন মানুষ ভূতের সিরিজ দেখলে ছবিতেও মানুষ ভূতই দেখে। আরে মিথিলা, জিয়া এখন হিউম্যান সোল, আই মিন ওই পুনর্জন্ম হয় না, এইসব নিয়ে রিসার্চ করছে। ওই জন্য হয়তো। সে তো গাড়ি করবি কেন? ভেতরে যাবি না? চল। যাচ্ছিলামই তো দিদি, তুই তো দাঁড়িয়ে পড়লি। তুই দেখছিলিস বলতো দিদি? কিছু না, চল। চল। মিথিলা, মিথিলা।
মিথিলা 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 সামথিং ইজ ফিশি বল, তোর মনে হচ্ছে না? বলছি যে তুই ভাব না, এদিকে শোন। বল। বলছি যে তুই ফোনটা রাখবি। উফ, কি হয়েছে বল? তখন দেখলি না আম্মা কিভাবে অজ্ঞান হয়ে গেল ঠাকুরদালায়, মনে আছে? তারপরে তোকেও কিরকম বারবার বিপদ বলছিল না? আর তারপরে কি? আমার তো মনে হচ্ছে কিছু তো ব্যাপার আছে রে। কিসের কি নিয়ে ব্যাপার আছে বল সেটা? আমাদের কি এখানে থাকাটা কি? তুই কি সেই টেনশন করছিস জিয়া তোকে অদ্ভুত চোখে তাকাচ্ছিল বলে? হ্যাঁ, মানে ঝিয়া কিরকম তখন অদ্ভুত চোখে তাকাচ্ছিল লনে। ওয়েট, এক সেকেন্ড। তুই কি আবার এইসব ভূত ট্রুতে বিশ্বাস করছিস নাকি? মানে না, আমি বিশ্বাস করছি না, কিন্তু দেখ, ছাড় তো, প্রচন্ড স্ট্রেস গেছে। আমি আর এইসব গল্প তোর এখন শুনতে পাচ্ছি না। ওয়াশরুম যাচ্ছি, তুই যাবি বল। না আমি যাবো না, তুই বরং যা, আমি যাচ্ছি তোর সাথে। নো থ্যাঙ্কস রে, তুই রেস্ট নে, আমি আসছি ফ্রেশ হয়ে। আচ্ছা ঠিক আছে, তুই বরং যা।
না। তুই এখানে কি করছিস? দেখতেই তো পাচ্ছিস ওয়াশরুম এসেছি ফ্রেশ হতে সব। তুই তো এমনিতেই ফ্রেশ, সুন্দরী, যাকে বলে হচ্ছেটা কি বনি? তুই ড্রিঙ্ক করেছিস? কালকে পুজো আর তুই আজকে? আমি আজকে কি আমি আজকে না এই টাকা থেকে টাকা তোকে দেবো। ছোটবেলা থেকে তোকে আমি ভালোবাসি জানিস তো, ছোটবেলা থেকে। আর তুই তুই খালি ইমন ইমন ইমন। এই এই শোন, টাকা আমার দিকে টাকা। কি আছে ওর মধ্যে সে আমার মধ্যে নেই? হ্যাঁ 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 না দেখ, ওর মধ্যে যা আছে আমার মধ্যেও তো তাই আছে। তুই যখন ওই ইমনের হাত ধরে ঘুরিস না, আমার আমার বুকের মধ্যে আগুন জ্বলে, আমার মাথাটা যন্ত্রণায় ছেড়ে যায়। আর তুই তুই বুঝতে পারিস না? হ্যাঁ আমি তোকে খুব ভালোবাসি। তুই কেন কেন ওর কাছে ছুটি পেয়ে যাস? হ্যাঁ কেন? ওর ওর প্রচুর পয়সা আছে বলে না? হ্যাঁ এই 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 শোন না, শোন শোন না, শোন না, কত টাকা চাস বল? হ্যাঁ কত টাকা চাস? কত টাকা পেলে তুই আমার কাছে আসি বল না? বনি শোন, এই! তোর এত বড় সাহস, তুই হাত ছাড় আমার। টনির গায়ে হাত তুলিস? বনি আমার হাত ছাড়, লাগছে। লাগছে? কোথায় লাগছে তোর? হ্যাঁ আমি তোকে চল আদর করে দিই। হ্যাঁ বনি! চল 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 আয় 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 চল চল ছাড়, আমার লাগছে বনি। বনি লাগছে আমার। আরে আদর করে দেবো তোকে, চল 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 চল। ওই ছাড় বলছি, বনি ছাড় আমাকে। বনি ছাড়, ছাড় বনি আমাকে, ছাড়। চল ছাড় আমাকে, চল ছাড় বলছি, ছাড়। চল। এই দেখ, এই ঘরে তুই আর আমি ছাড়া কেউ নেই। হ্যাঁ বনি কি বল বনি? না। কি বলো? কাছে এলে তোকে চড়ি ধরবো কি করে? বনি স্টপ ইট। তার জন্য তো বনি! তোর কাছে আমায় বনি কাছে আসবে না বলে দিলাম। হবে। বনি কি বলে কি? দিদি ভাই। আম্মা, তুমি এত রাতে এখানে? কিছু কি তোমার লাগবে? মানে তুমি তো রামদাসকেই বলতে পারতে গো। মিঠি দিদি ভাই কই? মিথিলা, ও তো একটু পাশের বাথরুমে গেছে। আম্মা, ও আম্মা, আম্মা কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ করছে আম্মা? এই মা, বনি, মিথিলা কথা তাড়াতাড়ি আয়, দেখ। আম্মা, 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 আম্মা কি হয়েছে? আম্মা আম্মা, আম্মা দেখলাম। কি হয়েছে তোমার?
লাগছে। মিঠি, মিঠি তুই কোথায় ছিলি? আমি তো পাশে ওয়াশরুমে ছিলাম, চিৎকার শুনে এলাম তোদের। ইমন, ইমন, হ্যাঁ বলছি যে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। ইমন চল না, চল না রে, চল না রে, আজকে রাতে সবাই এখান থেকে চলে যাই আমরা। আমার খুব ভয় করছে, খুব খুব ভয় করছে রে। আরে ডোন্ট বি সো স্টুপিড, এত রাতে ডক্টর পাওয়া সো টাফ। হ্যাঁ একটা কাজ করি, আজকে রাতটা কাটিয়ে কাল মর্নিং এ না হয় ডক্টর ডাকবো আমার জন্য। হ্যাঁ আমারও কিন্তু সেটাই মনে হয়। কেন এসেছিস তুই? আরে কেন? আম্মা শেষ করে দিতে চলে যা। অভিক, আম্মাকে দিয়ে আসবে আমাদের সাথে। থ্যাংক ইউ। আরে তুই কবে থেকে এত ফর্মাল হলি? চল চল। হ্যাঁ চল। আম্মা ধর। হ্যাঁ ধরছি। ঠিক আছো তো? শোন মিঠি, বলছি তুই না এখানে একটু বস, বুঝলি? আমি ওরা তো আম্মাকে নিয়ে গেছে, আমি একটু যাই আম্মার কাছে। শোন, তোর তো এরকম হাঁপিয়ে গেছিস, তুই বরঞ্চ এখানটা দরজাটা দিয়ে বস, আর আমি কিন্তু ফোন করবো, ফোনটা তোর কাছে রাখবি কেমন? আমি যখন ফোন করবো তখনই কিন্তু তুই দরজাটা খুলবি, তার আগে কেন কিন্তু খুলবি না, মনে থাকবে? ঠিক আছে। তুই এখানে কি করতে? আমি তোকে একটা কথা বলতে চাই। আমি না
আমি না সত্যি তোকে অনেক নে, এটা পরিয়ে দে। তুই এত সুন্দর বুঝি? কই, আগে তো তোকে এত সুন্দরভাবে কখনো দেখিনি। আগে তো তোকে দেখিনি কখনো এরকম প্রেমিক ভাবে। জিয়া, এই জিয়া, ওই জিয়া, তুই কোথায়? এটা কি? জিয়া, এই জিয়া, তুই এটা কে? এটা তো জিয়া নয়। কে এটা? কি হলো ঈশা? ঈশা, তুই চেঁচাচ্ছিস কেন? কি বাবা করছিস? বনি বনি নেই, বনি মানে বনি কি করে হলো এসব? তুই চল, তুই প্যানিক করিস না। ওঠ, তুই চল, চুপ 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 চুপ। কিরে, তুই এখানে বসে ওদিকে যাবি না? বরঞ্চ ভালোই করেছিস না গিয়ে। ভূতের রাজ্যে গিয়ে লাভ নেই।
বরঞ্চ তুই আর আমি মিলে কিছুটা আলাদা সময় কাটানো যায়, কি বলিস? ঠিক বলেছিস। আর আমার কাছে আয়। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না তুইও সেটাই চাস যা আমি চাই। কে তুই? কি ভেবেছিলি? হ্যাঁ? কি ভেবেছিলি বল? আমায় ভোগ করবি? কে তুই? হ্যাঁ? কি ভেবেছিলি? আমায় ভোগ করবি? সর্বনাশ করবি না? সর্বনাশ করবি? যেভাবে হিয়ার করেছিলি? আজ তোকে ছাড়বো না। কিছুতে ছাড়বো না। মিথি! মিথি নয়। মিথি নয় আমি। আমি হিয়া। আমি হিয়া। প্লিজ আমি আমি হিয়া। প্লিজ আমার ছেড়ে দে। এই শয়তানটা এই শয়তানটা আমার সর্বনাশ করতেছে। আমার সর্বনাশ করেছিল। প্লিজ আমায় ছেড়ে দে ইয়া, প্লিজ প্লিজ। আমি মানছি আমি ভুল করেছি, আমি মানছি আমি ভুল করেছি, প্লিজ ছেড়ে দে। তোকে আমি ছাড়বো না। তোর সাথে আমি যা করেছি আমি তোর বাবা মাকে গিয়ে সব বলবো, সবাইকে বলবো। প্লিজ 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 ছেড়ে দে। তুই একইভাবে তুই আমার সর্বনাশ করেছিলি। আমি ভুল করে ফেলেছি, আমি ভুল। কিন্তু মিথি, তুই কখনো চাসনি, কখনো চাসনি আমি ভালোভাবে সাকসেসফুল হই। ভালোবাসা নিত্য বিনয় করে আমি নষ্ট করে দিয়েছিলি তোরে। আমি নষ্ট করে দিয়েছি। এরকম ভাবে তুলেছিস তোরা? এখনো ভাবে তুলেছিস না? মিথিকে শেষ করে দিতে চেয়েছিস সেভাবে না? আমার মতো যেভাবে হিয়া সুইসাইড করেছিল। আমি ভুল করেছি, কিন্তু আজ ভুল করেছি। আমি তোর প্রতি আমি ভুল করেছি। দেখ হিয়া, আমার সব বুঝেছি হিয়া। কিন্তু তুই কেন তুমি মিথিকে কষ্ট দিচ্ছিস বল না হিয়া। Please, তুই ওকে ছেড়ে দে না হিয়া। Please, তুই ওকে ছেড়ে দে হিয়া। মিথি, তুই ওকে ছেড়ে দে। আমি জানি হিয়া তোর সঙ্গে ভুল হয়েছে, কিন্তু কিন্তু আমি মিথিকে খুব ভালোবাসি। তুই তুই প্লিজ ওকে ছেড়ে দে প্লিজ। আর তুই যদি আজ ওকে না ছাড়িস আমি কিন্তু এখানেই প্রাণ দেবো, আর তার জন্য দায়ী থাকবে একমাত্র তুই। জানিস তুই যার সাথে মুহূর্তগুলো কাটিয়েছিস সেখানে সেটা মিথিলা ছিল না। মানে তুই কি করে? মিথিলা ছিল না সেটা। মিথিকে সেটা জিয়া ছিল। জিয়া মিথির শরীরে জিয়া ছিল। জিয়া মিথি মন্ত্র করতো। মিথি কি জানো বলিস? কি জানো? ব্ল্যাক ম্যাজিক করতো জানিস? ব্ল্যাক ম্যাজিক করতো। আমি সেদিন গেছিলাম মিথির কাছে। গেছিলাম বলতে এই শয়তানটা আর আমার সম্পর্কের কথা বলতে গেছিলাম। কিন্তু ইয়া ছেড়ে দে, ছেড়ে দে প্লিজ। দাঁড়া, আমার বলতে দে, আমার আজকে বলতে দে, সব বলতে দে। আমি গেছিলাম সেদিন জানিস আমি গেছিলাম দিদির ঘরে সব কিছু বলতে, কিন্তু আমি কি শুনেছি জানিস? আমি শুনেছিলাম ঘরটা আড়াল থেকে যে ওরা প্ল্যান করছিল আমার আর ওর সমস্ত ঘনিষ্ঠ মুহূর্তগুলো ভিডিও করে বাবা মার কাছে এক্সপোজ করে দিতে চেয়েছিল।
মিঠি 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 ওকে ওকে এদিকে নিয়ে ওকে ওকে এদিকে নিয়ে মিঠি ওকে বসো 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 ওকে ওকে নিয়ে বসো মিঠি বসো ওকে ওকে এই বল 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 কি করতে পারি আমরা এখন দাঁড়া না আমি 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 বাবাকে ফোন করছি। কি বলবি তুই বাবাকে? বাবা বাবার বাবা বাবার এখানকার পুলিশের সঙ্গে ভালো চেনা জানা আছে বুঝলি। তুই 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 টেনশন করিস না, আমি 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 বাবাকে বলে সবটা ম্যানেজ করে নেবো। বাবা বাবা অভিক আর বনির লাশটা পুলিশের কাছে দিয়ে দেবে। তুই 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 চিন্তা করিস না, আমি আমি দাঁড়া, আমি বাবাকে ফোন করে আসছি। তুই তুই থেকে দেখে না ঠিক ঠিক তুই দাঁড়া। তুই যা না তাদেরকে ফোন কর যা। আমি আমি কোথায়? তুই ঠিক আছিস মিথি? মিথি মিথি আস্তে আস্তে ওঠ, আমাকে ধর ধর ওঠ। তুই ঠিক আছিস? আমার কথা শোন, ওসব কিছু না, ওসব কিছু না। তুই ওসব বাদ দে না, ওসব বাদ দে, ওসব মিথি মিথি আমার কথা শোন, তুই ওসব বাদ দে না। কি হয়েছে আমায় বল? ওসব কিছু হয়নি, কিছু ওসব কিছু হয়নি, চল ওসব কিছু হয়নি, তুই ছাড় না, এসব ছেড়ে দে না। কি হয়েছে আমায় আগে বল, বাকিটা কোথায়? বাকিটা বাকিটা তুই কোথায়? ঈশা তুই শুনতে চাস? তাহলে শোন। কিচ্ছু হবে না, বুঝলি? সব ঠিক হয়ে যাবে, বুঝলি? সব ঠিক হয়ে যাবে। এসব নিয়ে তুইও ভাববি না, আমিও ভাববো না। ভুলে যাবো এই রাতের কথা, ভুলে যাবো। কিচ্ছু হবে না। তুই একটা কাজ কর, শোন শোন শোন, তুই এগুলো ধুই চল ফ্রেশ হয়ে, বুঝলি? আজকে তো সরস্বতী পুজো না, চল চল বুঝলি? আম্মা তুমি সবটা জানতে, তাই না আম্মা? বড় ভালো মেয়ে ছিল হিয়া দিদি ভাই, শান্ত শিষ্ট ভদ্র, খুব কেঁদেছিল সেদিন যেদিন এই ঘটনাটা ঘটে। তুমি আমাদের কেন কিছু বলনি? জিয়া দিদি ভাই বারণ করেছিল, আর ওই শয়তানটা আমার নাতনি ক্ষতি করে দেবে বলেছিল বাবা, তাই আমি আর কিছু বলতে পারি
আম্মা 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 তুমি চিন্তা করো না, আমি আমি বাবাকে সবটা জানিয়ে দিয়েছি, বাবা এবার সবটা বুঝে নেবে। তুমি বরং যাও, গিয়ে পুজোর জোগাড়টা করে নাও, আমরা আসছি। সাবধানে সাবধানে যেও। সাবধানে যাবে। দেখো ইমন, শোন, সকাল হয়ে গেছে অনেক, তুইও যা, গিয়ে ফ্রেশ হয়ে নে, সারা রাত ধরে অনেক কিছু হয়েছে, যা। হ্যাঁ মিথি, তৈরি হয়ে নিবি, চল, আমি ওকে নিয়ে যাচ্ছি, তুই চল। যা। সাবধানে নিয়ে আসিস ওকে। ঠিক, এসব আর ভাববি না, বুঝলি? চল, ফ্রেশ হয়ে নে, কাল তো সরস্বতী পুজো না, চল। যাই যাই। না বলি জোগাড় যন্ত্র সব তৈরি তো? আমার আবার মুখার্জি বাড়ি যেতে হবে, বেশি সময় দিতে পারবো নি, এই বলে দিলুম। বংশ পরম্পরা থেকে তো আপনারাই এই বাড়ির পুজো করে আসছেন ঠাকুর মশাই, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা। আরে গোপাল ঠাকুর মশাই যে, আসুন আসুন, আমরা তো আপনার জন্য অপেক্ষা করছি। তা ইমন দাদা, কেমন আছো তুমি? বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা, আপনি কেমন আছেন? ভালো আছে। এই নিন ঠাকুর মশাই, এবার আপনি পুজো শুরু করুন। আচ্ছা। এই ঈশা, মিথি কোথায় রে? ও কি এখনো ঘুমোচ্ছে? ওই দেখ, ওই তো মিথি। বাহ মিথি, কি সুন্দর লাগছে রে তোকে, নজর না লাগে। ঈশা দিদি ভাই, এদিকে একটু শুনবে। কি হয়েছে আম্মা? দাঁড়াও, আমি যাচ্ছি। আসো। কি রে, এভাবে কি দেখছিস? মা সরস্বতী, আজ বুঝলাম
শুধু বিদ্যার নয়, বেরোবে। হ্যাঁ মিঠি, আমি তোকে একটা কথা বলতে চাই। বল, কি বলবি? আজ তো সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, আর আমাদের বন্ধুত্বেরও 15টা বছর পূর্ণ হচ্ছে। এই বন্ধুত্বটাকে আমি আরো একটা পূর্ণতা দিতে চাই মিঠি। মিঠি, আই লাভ ইউ। আমি তোকে সত্যিই খুব ভালোবাসি। উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন ফরএভার? অঞ্জলি কারা কারা দেবে চলে আসো। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বত্যৈ নমঃ। ওম সরস্বত্যৈ নমঃ। ওম সরস্বত্যৈ নমঃ।